ক্যামেরা করছে কেন? তুমি এত চরিত্রহীন মেয়ে। স্বামী বিদেশে যাওয়া 2 মাস হইতে না হইতে তুমি একটা বেটা ছেলে গেলি শুয়ে আছো। সি, নিজেকে সামনে রাখতে পারোনি? সামনে রাখবে কি করি? চরিত্র ঠিক আছে নাকি? না আছে বংশ মর্যাদা, না আছে বাপ মা, সেই মেয়ে তো বিয়ারা হবে। বাড়ির কাজের লোককে বিছানায় ডেকেছে। আপনারা বিশ্বাস করেন, আমি ওকে ডাকিনি। এই শয়তান ছেলে, তোকে ডাকেনি তো তুই আসলি কি করে? না সাহেব, আমাকে ডেকেছে। আমাকে না ডাকলে আমি আসতে পারি? প্রতিদিন আমাকে ডেকে বলে তোর দাদা বাড়িতে নাই, আমার একা ঘুম আসে না। দেখেছো শয়তান মেয়ের কি পেটে পেটে বুদ্ধি। বেরিয়ে যা ঘর থেকে, না হলে পুলিশ দিয়ে ধরিয়ে দেব। এই ভিডিওগুলো সব বাবুকে পাঠাবো, ওর দেখা দরকার আছে ওর বউ কতটা চরিত্রহীন। ভাই ভাবি বিশ্বাস করেন, আমি ওকে ডাকিনি। ও সব মিথ্যা কথা বললো। হ্যাঁ, ওর কাজ নাই, ও মিথ্যা কথা বলবে। তুমি কেমন মেয়ে তা তো আমরা নিজের চোখে দেখলাম। ভাই আপনার পায়ে ধরি, ওকে এই ছবিগুলো পাঠাবেন না। ও এই ছবিগুলো দেখলে খুব কষ্ট পাবে। এখন মনে পড়ছে কষ্ট পাবে, তখন ডাকার সময় মনে ছিল না? ওর সাথে কথা বলে কোনো কাজ নাই, চলে এসো। হ্যাঁ হ্যাঁ চলো, ওর মুখ দেখতে ঘেন্না লাগছে। এই থামো থামো, ওর কাছে যেই মোবাইলটা আছে সেটা কেড়ে নিয়ে যেতে হবে। তা না হলে অসীমকে ফোন করে যদি আমাদের নামে মিথ্যা কথা বলে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। যাও যাও, তুমি ওর কাছ থেকে মোবাইলটা কেড়ে নাও। দে মোবাইল। বুবু, মোবাইলটা লি যায়েন না, ও আমাকে ফোনে পাবে না। হায় আল্লাহ, আমি তো এসবের কিছুই জানি না। আমার সঙ্গে এসব কি হয়ে গেল? এতদিনের স্বপ্ন আজ সাকসেসফুল হয়েছে। ভাবি, এবার তাহলে আমার পাওনাটা দেন। এই নে টাকা। আর তুই ভালো অভিনয় করেছিস, তার জন্য 500 টাকা বেশি দিলাম। মোবাইলটা কেড়ে নিয়ে তুমি ভালোই করেছো। না হলে বাবু যদি ফোন টোন করতো তাহলে আমাদের প্ল্যানটাই ভেস্তে যেত। হ্যাঁ, তাহলে সুযোগ বুঝে ওকে বাড়ি থেকে বের করতে পারলে আমারও জানটা শান্তি পায়। ওসব কথা বাদ দাও এখন, যা হবে দেখা যাবে। দাও 5000 টাকা দাও, বাবুর হোস্টেলে মেরে দিতে হবে। ঠিক আছে দিচ্ছি। এই নাও। কি ব্যাপার, প্রীতির মোবাইলে ফোন লাগছে না, কি হলো? দেখি তো, ভাইকে একটা ফোন করে দেখি। এই দেখো অসীম ফোন করছে। ধরো ধরো। ভাই, প্রীতির মোবাইলে ফোন লাগছে না কেন? সুইচ অফ বলছে। সে কথা আর শুনিস না, তোকে আর কি বলবো, তুই বিদেশে আছিস। তুই বাড়িতে আসবি তখন সব বলবো, তুই কোনো চিন্তা করিস না। না ভাই, কি হয়েছে বলো। না, তোকে এখন শুনতে হবে না, তুই বাড়িতে আসবি তখন তোকে সব বলবো।
শোনো, আমাদেরকে খুব তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে। তাহলে চলো, এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দেবো। এই, তোকে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বুবু, আপনি এসব কি বলছেন? আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন তো আপনি বলেছিলেন আমরা দুই যা না, আমরা দুই বোনের মতো থাকবো। আর এখন আপনি আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন। বিশ্বাস করেন, সেদিনের ঘটনার আমি কিচ্ছু জানতাম না। চোরের মায়ের বড় গলা। থাক, তোমাকে আর ছাপাই গাইতে হবে না। ভাই, আমার পেটে 5 মাসের সন্তান, আমি এখন কোথায় যাব? তুই জাহান্নামে যা, ওইসব দেখে আমাদের কোনো কাজ নেই। বাবা, কি শান্তি পেলাম। সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি থাকবে না, আমি রহিম তালুকদারের মেয়ে। বাগে হরিণকে এক ঘাটে কিভাবে জল খাওয়াতে হয় তা আমার ভালো করেই জানা আছে। হায় আল্লাহ, এই অবস্থায় এখন আমি কোথায় যাব? ছোটবেলায় বাবা মা মারা গেছে, মামার বাড়িতে মানুষ। মামিও দেখতে পারে না যে ওই বাড়িতে যাব। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার, ওখানে বসে মেয়েটা কাঁদছে কেন? কি রে মা, তোর কি হয়েছে? তুই এইভাবে গাছতলায় বসে কাঁদছিস কেন? চাচা, আমার দুঃখের কপাল, আমার স্বামী প্রবাসী আছে। আমার শ্বশুর বাড়ির লোক আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মা বাবাও নেই, আমার পেটে 7 মাসের সন্তান। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। সত্যি মেয়েটাকে এইরকম অবস্থায় রেখে যাওয়া কি ঠিক হবে? মারে, তুই চিন্তা করিস না, তোর কেউ নেই তো কি হয়েছে, আমি আছি। চল, তুই এখন থেকে আমার বাড়িতেই থাকবি। কি রে, তুই আমাকে কিছু না বলে চলে আসলি যে?